এলাও আব্বা, খেয়ে নাও। নিশা, তোর মাথা খারাপ হয়ে গেছে? এইভাবে বাপের খাবার কেড়ে নেয়? আমি ঠিকই করেছি, এরকম বাপ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই নিশা, তুই কাকে কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, তোকে জ্ঞান দিতে হবে না। তোর বাপের সাথে আমার কথা হচ্ছে। এই নিশা, তুই কেমন কথা বলছিস? এটা আমার বাপ হয় আর তোর বাপ হয় না? না, ও আমার বাপ হয় না। যে বাপ একটা মেয়ের শখ পূরণ করতে পারে না, সে আবার কিসের বাপ? ওকে বাপ বলতেই ঘৃণা লাগে। মারে, সামান্য একটা মোবাইলের জন্য তুই আমাকে এত বড় অপমান করতে পারলি? সামান্য? তুমি তো একটা সামান্য ফোনও কিনে দিতে পারছো না। তুমি জানো, আমি যখন কলেজে যাই তখন আমার বান্ধবীরা কত দামি দামি ফোন নিয়ে যায়। আর তুমি জানবেই বা কি করে? তুমি তো পড়ালেখা করোনি, মূর্খ কোথাকার। নিশা, তোর এত বড় আসপাদ্দা! তুই ভাবিস না তোকে বড় বোনের সম্মান দেই বলে তুই আমার গায়ে হাত তুলবি? মারে, তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না। তোর মা মারা যাওয়ার পরে তোদের দুই বোনকে আমি একলাই মানুষ করেছি। তোমার এই আবেগের কারণে আমাকে আর ভালো লাগে না। কবে ফোন কিনে দিবা সেটা বলো। অন্তত একটা দাবি পূরণ করো, তারপর না হয় আমি তোমাকে বাবা বলবো। দেখ মা, তোকে যখন আমি জন্ম দিতে পেরেছি, তো সকালাত সব পূরণ করতে পারবো। জন্ম জন্ম তো কুকুর বেড়ালেও দেয়, তাদের বাচ্চা কি মানুষ হয় না? অবশ্যই হয়। ঠিক তেমনই তুমিও ভেবেছো যে আমাকে ওইভাবেই মানুষ করবে। নিশা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মা তানিয়া, তুই নিশার কথায় কিছু মনে করিস না। মা নিশা, তোকে যে করি হোক আমি মোবাইল কিনে দেবো। হুম। আব্বা, তুমি বেশি চিন্তা করো না। হাত পা ধুয়ে আসো, দিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না রে মা, আমার খিদে নেই, তুই খেয়ে লেগা। আব্বা, নিশার ফোনের কোনো ব্যবস্থা হলো? না রে মা, টাকার ব্যবস্থা হয়নি। স্যারের কাছে গেলাম, স্যার বলল এই অয়ান, এই কাজটা পুরো কমপ্লিট করে দে। আর তোর যে এই মাসের পেমেন্টটা আছে আজকেই দিয়ে দেবো। হ্যাঁ, কাজটা পুরো কমপ্লিট কর। ঠিক আছে মালিক, আমি কাজটা কমপ্লিট করে দিচ্ছি। এই, তোমার আবার কি হলো এইখানে? স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। যা বলার একটু তাড়াতাড়ি বলো, আমার আবার অনেক কাজ আছে। স্যার, আপনি যদি আমাকে কিছু অগ্রিম টাকা দিতেন তো খুব ভালো হতো। অগ্রিম টাকা? এর আগে তুমি আমার কাছে তো অনেক টাকা নিয়েছো। আগে ওই টাকাগুলো পরিশোধ করো, তারপর নয় টাকা নেবে। ঠিক আছে স্যার। এই শোনো, বলছিলাম আমার বাড়িতে একটা কাজের মেয়ে দরকার। আর তুমি যদি তোমার মেয়েকে আমার বাড়িতে কাজে লাগাতে পারো, তোমার কিছু টাকা মাইনাস করে দিতে পারি। ঠিক আছে স্যার, কালকে আমার মেয়েকে আপনার বাড়ি কাজে পাঠিয়ে দেব। বেশ, ঠিক আছে, কালকেই তোমার মেয়েকে সকাল সকাল আমার বাড়ি কাজে পাঠিয়ে দেবে। এখন তুমি আসতে পারো। ঠিক আছে স্যার, আসছি। ঠিক আছে আব্বা, আমি যাব স্যারের বাড়ি কাজ করতে। আর যে টাকাগুলো হবে নিশার জন্য ফোন কিনবো। আমি যদি স্যারের বাড়ি কাজ করতে যাই আর স্যারকে যদি পটাতে পারি, তাহলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আব্বা, আমি যাব স্যারের বাড়ি কাজ করতে।
এই কি বলছিস তুই? বাড়ির ঠিক মতো কাজ করিস না, আবার স্যারের বাড়ি কাজ করতে যাবি তুই? আমি কিভাবে কাজ করব না করব তোকে সেটা দেখতে হবে না, সেটা আমার ব্যাপার, তোকে জ্ঞান দিতে হবে না। মোবাইল আমার দরকার, আমি কাজ করে নেব, কারোর ভিক্ষা করে নেব না। নিশা বোন, তোকে কাজ করতে যেতে হবে না, আমি কাজ করব। মা তানিয়া, নিশা যখন বলছে কাজ করতে যাবো, ওকে যেতে দে। ঠিক আছে মা, তুই রেডি হয়ে আয়। আমি রেডি হয়েই আছি। ঠিক আছে, চ তাহলে। এটা কি ঠিক হচ্ছে? বড় বোন বাড়িতে থাকবে আর ছোট বোন কাজ করতে যাবে? দেখ মা, নিশা যেটা বলছে ওটাই মেনে নে। ঠিক আছে আব্বা, তুমি যেটা ভালো বুঝো। চ মা। স্যার বাড়িতে আছেন? স্যার, আজ থেকে আমার এই মেয়েটা আপনার বাড়িতে কাজ করবে। বাহ, এত সুন্দর মেয়ে আছে তোমার, তা কই তুমি আগে বলনি? থাক মা, ভালো করে কাজ করিস। স্যার আসছি তাহলে। বেশ, এসো তাহলে। স্যার, কোথায় কাজ করতে হবে আমাকে দেখিয়ে দিন। এসো, ভিতরে এসো। স্যার, কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলুন। কি কাজ করবা? তোমাকে তো দেখে কাজ করাতে ইচ্ছা হয় না, আর আমার বাড়িতে কাজের লোকেরও দরকার। বেশ বেশ, ঠিক আছে, তুমি ঝাড়ু পোছা করো। নিশা, আমাদের বাড়িতে কাজ করতে ভালো লাগছে? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক আছে কি দেখে নেন। বাহ, খুব সুন্দর হয়েছে তো। স্যার, সব তো কাজ হয়ে গেছে, তাহলে এবার আমি বাড়ি যাই। বাড়ি তো যাবেই, আমার জন্য এক গ্লাস পানি এনে দিতে পারবে? এলেন স্যার। নিশা, আমার মাথাটা আজ খুবই যন্ত্রণা করছে। স্যার, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি আপনার মাথাটা টিপে দিতে পারি? বেশ, ঠিক আছে, দাও তাহলে। বাহ, তোমার সুন্দর হাতের ছোঁয়া পেয়ে আমার মাথার যন্ত্রণা চলে গেল। স্যার, আপনি চাইলে আমি এরকম সেবা প্রতিদিনই করতে পারি। ও তাই? তাহলে আপনি আমাকে আপনার ঘরের বউ বানিয়ে নিন, তাহলে প্রতিদিন এরকম সেবা যত্ন করতে পারবো। কথাটা তুমি খারাপ বলোনি। তাহলে আমি কালকেই যাব তোমার বাবার সাথে বিয়ের কথা বলতে। ঠিক আছে স্যার, আমি আসছি তাহলে। আরে আরে স্যার, আপনি? তোমার সাথে আমার দরকারি কথা আছে। স্যার আসেন, ঘরে আসেন। মানিসা, ঘর থেকে দুটো চেন নিয়ে আয়। স্যার চলেন বসি। স্যার, হঠাৎ আমার বাড়িতে আমি কি কোনো দোষ করেছি? আরে না না, তুমি কোনো দোষ করোনি। আমি ভাবছিলাম কিছুদিন পরে বিয়ে করব, তাই বলছিলাম তোমার মেয়ে নিশার সঙ্গে আমার বিয়ে দিবে। কি বলছেন স্যার?
হ্যাঁ, আমি ঠিকই বলছি। কোনো আপত্তি আছে? না না স্যার, আপত্তি কেন থাকবে? আপনার মতো মানুষ আমার মেয়েকে বিয়ে করবে, আমার তো অনেক সৌভাগ্য। ঠিক আছে স্যার, আমি ঘর থেকে আসছি। মা তানিয়া, তোর ছোট বোনের বিয়ের জন্য স্যার আমাদের বাড়তে এসছে, তুই কিছু খাবার পানির ব্যবস্থা কর। ঠিক আছে আব্বা, আমি এখনই করছি। এত সুন্দর মেয়ে? আরে রিহান, এই মেয়েটা কে? এটা আমার বড় মেয়ে তানিয়া। আরে এত সুন্দর মেয়ে আমি তো আগে কখনো দেখিনি। স্যার, আপনি কি কিছু ভাবছেন? হুম, আমি বিয়ে করব ঠিকই, কিন্তু তোমার ছোট মেয়েকে নয়, তোমার বড় মেয়েকে। তোমার কি কিছু আপত্তি আছে? স্যার, আমার কাছে আমার দুটো মেয়েই সমান। আপনি যখন বলছেন, আপনার কথা তো আমি অমান্য করতে পারবো না। ঠিক আছে, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, আমি আসছি। মারে, তুই তো সব কথাই শুনলি, নতুন করে আর বলার কিছু নেই। আমি রোহনকে ভালোবাসতাম আর ওর ঘরে বউ হয়ে যেতাম। তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিলে তো, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। না, আমাকে স্যারের কাছে যেতেই হবে, আর আমি স্যারকে গিয়ে বলবো আমার ছোট বোনকে বিয়ে করেন। আমি তাড়াতাড়ি স্যারের কাছে যাই। স্যার, আমি আসতে পারি? আরে কি ব্যাপার, তুমি আর আমাদের বাড়িতে হটক্কা? আরে ওইখানে কেন দাঁড়িয়ে আছো? এসো, এখানে বসো। স্যার, আপনার সাথে কিছু আমার দরকারি কথা আছে। কি দরকারি কথা আছে বলো? আপনার সঙ্গে আমার যে বিয়ের কথা হয়েছিল, ওই বিয়ে আমি করতে পারবো না। কেন এরকম কথা, হটকার কেন? স্যার, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন। তাহলে শুনে রাখো, আমি বিয়ে করব, এটা আমার ব্যাপার। স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তাহলে শুনে রাখো, তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমরা যে বাড়িতে বাস করো ওই বাড়িতে তোমাদের ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবো, আর তোমরা যে বাড়িতে থাকো ওই বাড়িটাও আমার। স্যার, আপনি এরকম কথা বলবেন না, আমার আব্বার হার্টের অসুখ আছে। আপনি যদি এরকম করেন তো আমার আব্বাকে আমি হারিয়ে ফেলবো। বেশ ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও।